নতুন বছর 2000 ধন্যবাদ। নতুন বছর 2021 সালের অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির প্রথম সভা ছিল আজকে। আপনারা জানেন সভায় দুটি প্রস্তাব উপস্থাপিত হয়, একটা হচ্ছে খাদ্য মন্ত্রণালয়ের আর আরেকটি হচ্ছে স্বাস্থ্য এবং শিক্ষা পরিবার কল্যাণ বিভাগের একটি। প্রথমে যেটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে G2G ভিত্তিতে ভারতের NAFED থেকে 1 লক্ষ মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আর 50 মেট্রিক টন আতপ চাল ক্রয়ের ওই একবারে 5 কোটি টাকার ঊর্ধ্বসীমা অতিক্রম করা নীতিগত যে প্রস্তাব এটি অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে। দ্বিতীয়টি ছিল কোভিড-19 রোগীদের সেবা প্রদানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনা ইউনিটি স্থাপন এবং নিরবিচ্ছিন্ন শিক্ষা চিকিৎসা সেবা অব্যাহত রাখার জন্য আবশ্যকীয় যন্ত্রপাতি, ওষুধপত্র ও আনুষঙ্গিক সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে ডিপিএম বা সরাসরি পদ্ধতি অনুসরণের প্রস্তাব। এটিও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করেছে। একইভাবে আপনারা জানেন খ্রিস্টীয় নতুন বছরে 2021 সালের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আজকেই ছিল প্রথম সভা। সভায় মোট 9টি প্রস্তাব উপস্থাপিত এবং আলোচিত হয়। আমি সেটা বলছি যে খাদ্য মন্ত্রণালয়ের ছিল 3টি, শিল্প মন্ত্রণালয়ের 2টি, নৌ পরিবহন মন্ত্রণালয়ের 2টি, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের 1টি এবং সর্বশেষ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের 1টি প্রস্তাব। আমি এটি সিরিয়ালি বলে যাচ্ছি। খাদ্য মন্ত্রণালয়ের যে প্রথম প্রস্তাবটি ছিল সেটি হচ্ছে প্যাকেজ 4-এর আওতায় 50,000 মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির ক্রয় প্রস্তাব। এটার সাথে ক্রয় মূল্য সংশ্লিষ্ট ছিল হচ্ছে 171,97,44,000 টাকা। আর এটা প্রতি মেট্রিক টন আপনার দাম ছিল 405.60 মার্কিন ডলার। টাকায় কনভার্ট করলে দেখা যায় যে মোটামুটি প্রতি কেজি হচ্ছে আপনার 34 টাকা 39 পয়সার মতো। সুপারিশকৃত দরদাতা হচ্ছে MS ইটেক অ্যাগ্রো প্রসেসিং ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, মুম্বাই। এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে। দ্বিতীয় প্রস্তাবটি ছিল প্যাকেজ 5-এর আওতায় 50 লক্ষ মেট্রিক টন আতপ চাল আমদানির ক্রয় প্রস্তাব। 50,000 না 50 লাখ? এটা হলো 50,000 মেট্রিক টন আতপ চাল আমদানির প্রস্তাব। এটি সংশ্লিষ্ট ক্রয় মূল্য হচ্ছে 173,11,07,200 টাকা। এটা সুপারিশকৃত দরদাতা হচ্ছে MS অ্যাগ্রোকার্প ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড, এটা হচ্ছে সিঙ্গাপুরের একটা কোম্পানি। আর এটির আপনার প্রতি কেজির দাম 34.62 টাকা আর প্রতি মেট্রিক টন ছিল 408.28 USD। এই প্রস্তাবটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেন। আমাদের পরবর্তী প্রস্তাব যেটা ছিল যে ওই ভারত থেকে যে চাল আমদানির বিষয়টি, সেই প্রস্তাবটি একইভাবে এই কমিটিতে উত্থাপিত হয়। সেটি ছিল G2G ভিত্তিতে 1 লক্ষ মেট্রিক টন বাসমতি সিদ্ধ চাল আর 50 মেট্রিক টন আতপ চাল আমদানির ক্রয় প্রস্তাব। এটির সাথে ক্রয় মূল্য সংশ্লিষ্ট হচ্ছে 521,94,40,000 টাকা। আর এই 1 লক্ষ মেট্রিক টন যে চালটা আনা হচ্ছে তার পার মেট্রিক টন ক্রয় মূল্য হচ্ছে USD-তে 407, আর যেটা 50,000 মেট্রিক টন আতপ সেটি হচ্ছে আপনার 417 USD পার মেট্রিক টন। এটার সুপারিশকৃত দরদাতা হচ্ছে নাফিদ ইন্ডিয়া। এটা আসলে ন্যাশনাল এগ্রিকালচার কোঅপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া, নিউ দিল্লির। এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করেছে। পরের প্রস্তাবটি ছিল হচ্ছে সার ক্রয়ের প্রস্তাব। এটা হচ্ছে মুনতাজাত কাতার থেকে 10ম লটে 25,000 মেট্রিক টন বাল্ক
গ্রানুলার ইউরিয়া সার। এটার হচ্ছে বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। এটার সাথে ক্রয় মূল্য সংশ্লিষ্ট হচ্ছে 55,69,53,437.50 টাকা। এটিও সরকারি ক্রয় সংক্রান্ত অনুমোদনের জন্য সুপারিশ করে। পরের প্রস্তাবটি হচ্ছে দ্বিতীয় লটে 25,000 মেট্রিক টন বাল্ক গ্রানুলার ইউরিয়া সার আমদানির প্রস্তাব। এটা হচ্ছে রোয়াইস ফার্টিলাইজার ইন্ডাস্ট্রিজ UAE থেকে। এটার সাথে সংশ্লিষ্ট ক্রয় মূল্য হচ্ছে 56,75,72,187.50 টাকা। এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা এটা অনুমোদনের জন্য সুপারিশ করে। পরবর্তী আমাদের প্রস্তাব ছিল নৌ পরিবহন মন্ত্রণালয়ের দুটি। তার প্রথমটি হচ্ছে 4টি কি গ্যান্ট্রি ক্রেন সংগ্রহের প্রস্তাব। এটার সাথে সংশ্লিষ্ট ক্রয় মূল্য হচ্ছে 248,20,91,740 টাকা। এটার সুপারিশকৃত দরদাতা সাংহাই ঝেংহোয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড, চায়না। পরেরটিও হচ্ছে এটা অনুমোদনের সুপারিশ করা হয়েছে। পরের প্রস্তাবটি হচ্ছে 11টি রাবার টায়ার্ড গ্যান্ট্রি ক্রেন। এটা 2টা লটে ছিল। প্রথম লটে হচ্ছে 5টি চিটাগাং কন্টেইনার টার্মিনালের জন্য, আর দ্বিতীয় লটে ছিল 6টি নিউমারিং কন্টেইনার টার্মিনালের জন্য। তো এটার বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আর সুপারিশকৃত দরদাতা হচ্ছে লট 1-এর জন্য ট্রান্স গালফ পোর্ট ক্রেনস LLC UAE, আর লট 2-এর জন্য ছিল সাংহাই ঝিনহুয়া হেভি ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড, চায়না। এটার সাথে লট 1-এর ক্রয় মূল্য ছিল 60,52,68,734 টাকা ট্যাক্স ভ্যাট সহ, আর লট 2-এর জন্য ছিল 72,12,43,576.80 টাকা। এই প্রস্তাব দুটিও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করে। পরবর্তীতে জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের একটি প্রস্তাব, সেটা ছিল বিভিন্ন দেশের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে মেয়াদী চুক্তির আওতায় পরিশোধিত জ্বালানি তেল আমদানির লক্ষ্যে এই যে বাৎসরিক আর কি 2021 সালের জন্য জ্বালানির পরিমাণ এবং জানুয়ারি থেকে জুন 2021 সময়ের মধ্যে প্রিমিয়াম ও রেফারেন্স প্রাইস অনুযায়ী ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য। এটার সাথে সংশ্লিষ্ট ক্রয় মূল্য হচ্ছে 4,384.58 কোটি টাকা। সুপারিশকৃত দরদাতা এগুলা কয়েকটি দেশ থেকে আনা হবে বিভিন্ন সময়ে বিভিন্ন ফর্মুলা অনুসরণ করে। সেগুলির মধ্যে রয়েছে PTT থাইল্যান্ড, পেট্রো চায়না, ENOC এটা UAE এর একটা কোম্পানি, মালয়েশিয়ার PTLCL, ইন্দোনেশিয়ার BSP, চীনের ইউনিপেক ও KPC হচ্ছে কুয়েতের। এগুলি থেকে এর সাথে সংশ্লিষ্ট ক্রয় মূল্য যেটা ছিল সেটা হচ্ছিল আপনার 4,384.58 কোটি টাকা, আর পরিমাণটা ছিল হচ্ছে 12,85,000 মেট্রিক টন সবগুলি। এটা হচ্ছে জানুয়ারি থেকে জুন 2021 পর্যন্ত যে আমদানি করা হবে সেটি। আর এগুলির ভিতরে যে বিষয়গুলি ছিল সেটা হচ্ছে যে গ্যাস অয়েল, এটা হচ্ছে যে আপনার 9,60,000 মেট্রিক টন, যেটা হচ্ছে 71,61,600 ব্যারেল। জেট 1 সেটা হচ্ছে 1,20,000 মেট্রিক টন, যেটা ব্যারেলে হচ্ছে 9,60,000 ব্যারেল। ফার্নেস অয়েল হচ্ছে 40,000 মেট্রিক টন। মোগাস এটা হচ্ছে 1,05,000 মেট্রিক টন ব্যারেলে, যেটা হচ্ছে 9,03,000 ব্যারেল। আর মেরিন ফুয়েল ছিল 60,000 মেট্রিক টন। এই প্রস্তাবটিও এই কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করে। আমাদের সর্বশেষ প্রস্তাব যেটা সেটা ছিল সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের, সেটা হচ্ছে কালেকশন অফ মোটর ভেহিকেল ট্যাক্সেস অ্যান্ড ফিজ থ্রু অনলাইন ব্যাংকিং সিস্টেম সংক্রান্ত। এটার বাস্তবায়নকারী সংস্থা হচ্ছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি BRTA।
এর সাথে আপনার সেবা ক্রয়ের জন্য অতিরিক্ত ব্যয় বাবদ অর্থ হচ্ছে 48,02,14,700 টাকা, আর মূল চুক্তি মূল্য ভ্যাট সহ হচ্ছে 1,3,6,7,4,4,2,000 টাকা। টোটালটা হচ্ছে আমি বলি সর্বমোট 184,76,56,700 টাকা। এটির সুপারিশকৃত দরদাতা আগেরই যে ওনার ছিল সেটা হচ্ছে মেসার্স কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম লিমিটেড, আর এটি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অনুমোদনের জন্য সুপারিশ করে। এই ছিল মোটামুটি আজকের 9টি উপস্থাপিত বিষয় সরকারি ক্রয় সম্পর্কিত, এবং 2টি ছিল অর্থনৈতিক। আপনাদের সকলকে ধন্যবাদ।